কি হচ্ছে তোমার? কয়েকদিন হলে দেখেছি তোমার মনটা খুব খারাপ হয়ে আছে। রাজনীতির পরিস্থিতি খুব একটা ভালো না, প্রেসিডেন্টের সাথে মনোমালিন্য চলিচ্ছে। একদিকে হচ্ছে আন্দোলন, আরেকদিকে চলিচ্ছে দলের মধ্যে ষড়যন্ত্র। সব মিলে ভেগাসেকার মধ্যে পড়ে গেছি। কি দরকার রাজনীতি করার? গুরুরও বয়স হয়ে গেছে, তুমি না হয় ব্যবসার হাল ধরো। টাকা পয়সা ইনকাম করলে মানুষের সব পেশা থেকে হেল্প করা যায়। আমি দেশের উন্নয়ন করবার চাই, সেটা রাজনীতি ছাড়া সম্ভব না। বাংলাদেশের পরে যেসব দেশ স্বাধীন হচ্ছে তাদের অবস্থান আর বাংলাদেশের অবস্থান কোথায় একবার খেয়াল করছ? তুমি কি একাই পুরা সিস্টেম চেঞ্জ করতে পারবে? এ দেশে যাই ক্ষমতাতে আসবি তাই তুই লুটপাট করবি। পার্টি সেক্রেটারি হওয়ার পেলে না সব খাওয়া বন্ধ করলাম নি, কিন্তু ওই জায়গাতেই তো যাওয়ার পাচ্ছি না। ভালো মানুষের জায়গা কোথাও হয় না, আর তো রাজনীতির মাঠ। চিন্তা করো না, আল্লাহ কপালে যা লিখে রাখছে তাই হবি। শুধু মাথায় রাখবে 100 শয়তানের হাড্ডি দিয়ে তৈরি হয় একজন নেতা। এত কথা কয় না তো, বেড টেড ঠিক করে লাইটটা বন্ধ করো, ঘুমাবো। উচিত কথা কষি আর ঘুম ধরিচ্ছে। আচ্ছা, ঠিক করিচ্ছি। শোন রমজান, এই লাইন কিন্তু বিশ্বাসের লাইন। বর্ষা উঠে গেলে কিন্তু উপরের টিকিট কনফার্ম। ভাই, আমার অতীতের রেকর্ড বেইমানির কোনো চিহ্ন নাই, নিষ্ঠার সাথে কাজ করি। প্রয়োজনে জীবন বাজি রাখতেও প্রস্তুত। অর্ডার করেন, কি করা লাগবে? আমি মালটা সোজা কথা বলি, আর কথা না শুনলে ডাইরেক্ট ফুটা করে দিই, এটাই আমার ক্যারেক্টার। আপনি আমার কাছে ভরসার হাত রাখলে পুরা ঢাকা শহর আপনার পায়ের নিচে এনে দিমু। আমি রমজান, যা বলি তাই করি। কয়েকদিন পরে বাংলাদেশে একটা বড় অস্ত্রের চালান ঢুকবি, আর পার্টনার হিসাবে আছে গাবতলির মাসুদ। তাই নাকি? ওর মধ্যে মিসাইল বোমা টোমা থাকবে নাকি? না বে, স্নাইপার রাইফেল আর হ্যান্ড গ্রেনেড, সিটু ম্যাগাজিন আর রাশিয়ান পিস্তল। মালগুলো 100 খুব চড়া দামে বিক্রি করবো। সেটাই তো দেখেছি বস। আর এটা হ্যান্ডেল করিচ্ছে কে? ওই মাসুদেরই লোক শরীফ। তুই সবে মাত্র জয়েন করলু, কাজ কাম ভালো করে কর, তোকে ওই লাইনে ঢুকে দেবো। এখন তুই বনানী গালিব ক্লাবে যা, ওটি গেলেই 50,000 টাকা দিবিনি। ভাই, এটা 7,000 টাকা নাকি? প্রতি মাসেই 50,000 করে দেওয়ার কথা, গত মাসেও দিছে, কিন্তু এই মাসে এসে না ঝামেলা করিচ্ছে। ঠিক আছে ভাই, যদি ঝামেলাই করে ডিরেক্ট মেশিন ঠেকামো। খালি মেশিনই ঠেকাবো না, আর বাড্ডাও বন্ধ করে দিবি। 2 নাম্বারই ব্যবসা করবি, আর আদা দেখছে আদা দিবি না, তা তো হবি না। আচ্ছা বস, একটা কথা কই, শামসু যাওয়ার পর থেকে তো আপনিই টপে আছেন। শুনিচ্ছি লাল বাচ্চা নাকি বেঁচে আছে। মুখে কিছু বলবার চাচ্ছি না, 2-1 দিন পরে ওকে সরাসরি দেখবার পারবো। এখন তুক যেটা করলাম সেটা কর, যা। ঠিক আছে ভাই, যাচ্ছি। কি রে, সকাল থেকে অফিসে মন মরা হয়ে বসে আছো, আজকে কাজ নাই? এই নোংরা রাজনীতির কারণে বাঙালি জাতির ভবিষ্যৎ অনেক পিছিয়ে গেছে গুরু। 54 বছর পার করে দেশের 12টার কাটা 13টায় ঝুলে আছে। সবাই তো ক্ষমতার চিয়ালে ব্যস্ত, আর এইদিকে বিশ্ব কত দূর আগে গেছে, আর বাংলাদেশ তেলবাস আর গুজবে কান দিয়ে চলিচ্ছে। জনগণের সেবা করার জন্য কত আসালে জনতা পার্টি ঢুকলাম, আর একটা পোস্ট লিতে গাও ঘামে যাচ্ছে। এখন এই কথা প্রেসিডেন্টে বলতেও লজ্জা করে, তাই ভাবিনি পোস্টের জন্যই ব্যান পিছে পিছে ঘুরতেছে। এখনকার নেতারা তো দেশের উন্নয়নের জন্য কাজ করতেছে না, এই জন্য কেরা ভালো কেরা মন্দ সেটাও বুঝতে পারছে না। সবাই নিজের ধান্দায় অটুট, মানুষকে ঠকায় কিভাবে ক্ষমতা চেয়ারে বসবে এটাই একমাত্র লক্ষ্য। তারপর সবকিছু লুটপাট করে বিদেশে ব্যাংক ব্যালেন্স ক্যারিবারি করবি। যখন সরকার উল্টে যাবে তখন বিদেশ যায় বিলাসবহুল জীবন লিড করবে, এটাই তাগারে ভবিষ্যৎ। আস্তে আস্তে ব্যবসার দিকে মনোযোগ দেওয়া লাগবে, কি কোন আপনি? এত অধৈর্য হলে হবে? আস্তে আস্তে সব সিস্টেমই পরিবর্তন হবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। আশা নিয়ে যেহেতু জনতা পার্টির যোগ দিছু, সাধারণ সম্পাদক তুক বানাবই। তুই একটা কাজ করে এসপি সম্রাটকে একটা ফোন লাগা। প্রশাসনের মধ্যে যে ভেজাল আছে সেই ইনফরমেশন গুলো নক দিয়ে দে। আচ্ছা, দিচ্ছি। কেরে দোস্ত, কোনটে আছো? জরুরি কাজে বের হইছে, একটা আসামি ধরা লাগবে। ও, তোর সাথে না ইম্পর্টেন্ট কথা ছিল রে, এতে ফ্রি হবো কখন? তাও তো ঘন্টা দিনেক লাগবে, হাতের কাজগুলো শেষ করি। তাহলে কাজ শেষ করে আমার অফিসে সরাসরি চলে আসিস। খুবই ইম্পর্টেন্ট কথা, থানায় এসব আলোচনা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পরে আসতেছি, রাখলাম। আচ্ছা, রাখে।
এ সাউন্ড বন্ধ, কোনো কথা হবি না। এ ভাই এ আপনি কে? আমি কে সেটা একটু পরে টের পাবো নি। এটি দায়িত্বে কারা আছে রে? জি বলেন, আমি এই বারের ম্যানেজার। কি মাল খাবেন বলেন, দেশি না বিদেশি? টাকা কিন্তু অগ্রিম দিতে হবে। আমি এখানে মাল খেতে আসিনি, আজাদ ভাই পাঠাছে। এই মাসের 7,000 টাকা নাকি এখনো দিসনি। বার কি চালানোর ইচ্ছা আছে না সারা জীবনের মনে বন্ধ করবে চাস? আমরা সরকারি লাইসেন্স নিয়ে বার চালাচ্ছি, কারো সাহস আছে নাকি এই বার বন্ধ করে দিবি? যাই আজাদে কবু আমরা কোনো চাঁদা দিতে পারবো না, সরকারে কো ভ্যাট দিবো, মাস্তানে কো চাঁদা দিবো, তাহলে আমরা কিভাবে চলবো? এ মাদারি একবারে কপাল ফুটা করে দিমু। আজাদ ভাইয়ের চাঁদা দিব না, বাড়াইর থেকে। আজ থেকে তোর ব্যবসা বাণিজ্য সব বন্ধ, তোর বার একবারে সিলকালা করে দিমু। এটা কিন্তু হাজি সিদ্দিকের বার, সন্ত্রাসীগিরি করে পার পাবো না। গায়ে হাত তুলে যে অপরাধ করছু, জানে ব্যাসপের ছেলে, এর থেকে পালা। মাথা মুতা তো তুই একবারে গরম করে দিলু, এখনই তো ফুটা করে দিমু তারা। এ ভাই রে, আমাকে আর মারিস না রে, তারা আমি টাকা পয়সা দিচ্ছি। তোকে এটি মেরা ফেলে তুই চলে যাবো, এতক্ষণ ভালোভাবে করছিস শুনিসনি। ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝবার পারিনি। এখন থেকে মাসের টাকা মাসেই পাবেন। এর সাথে গিয়ে তাড়াতাড়ি ক্যাশের থেকে টাকা এনে দে। এ বাংলা কথা বুঝিস না, তো কইলাম যে ঢাকার যা আমি টাকা পেটে দুমুনি, আমি কি খারার উপরে এটি টেকালে বসে আছি? না মানে ভাই, একবারে খালি হাত পাউলিয়ে কেঙ্কা করে ঢাকার যায়, কিছুই না নগদ দিলে উপকার হলো নি। আমি জীবনে কারো কাছে হাত পাচ্ছি, আমার টাকাগুলো মানুষের কাছে পড়ে আছে কিন্তু কেউ দিচ্ছে না। তার মধ্যে রাজনৈতিকভাবে দুর্ঘটনার শিকার নেতারা, দেখবি এটাই স্বাভাবিক। এখন যেটি যে হাত পাতিচ্ছি সবাই করছে পরে দমনি, তাহলে কেমনে যাবো? এ কোন নেতা দুঃখ আছে মারামারি করা লাগবি? নিজের ভুলে চোদন খাসে এখন দলের উপর দোষ দিচ্ছে। এ যা তো, আমার একটু কাম আছে, বের হয়ে লাগবি, পরে ফোন দিস। আচ্ছা ঠিক আছে, আজকে রাতেই ঢাকার যাবো, ওটি আবার থাকা লাগবে 20-22 দিন। মাস্টার সাহেব থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, এখন সাইজ সুইট থেকে যেগুলো টাকা পাবো ওটা দিয়ে ড্রেসিং করবো। তুই বাকি টাকা মাস্টার দিলেই তো হয়, আবার আরেকজনের ঘরের উপর চাপে দিছে কে? তাই তো এইভাবে কিছু কয়নি, আমি নিজের থেকেই সবার কাছে হাত পাতাচ্ছি। শালারা করবে অকাম, আর চাপ আসবি যত আমার উপর। এই লোক পুরাই একটা ঢিল, কোথার সাথে কাজের কোনো মিল নাই। 5 মিনিটের কথা কয়ে আধা ঘন্টা হয়ে গেল, কাপড় চেঞ্জ করতে এত সময় লাগে? আর 2-3 মিনিট দেখবো, আসলে আসলো, না আসলে থুয়ে যাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাচ্চু, শরীর কেমন? খুব খারাপ ভাই, বগুড়ার তো ড্রেসিং করা হচ্ছে না, ঢাকার যেয়ে করা লাগবি। তুই দেরি করুচ্ছু কে? তাড়াতাড়ি ঢাকা যা, সুদ খেয়ে তো বহুত টাকা কামাই করছু। অন্যায়ভাবে টাকা ইনকাম করলে তার ফলে এরকমই হয়। সুদে যে কয় টাকা লাগাছিলাম তার চেয়ে মারি গেছে বেশি, কুটি আবার অন্যায় করলাম। করিস হারাম ব্যবসা, মুখে মুখে তর্ক করিস, ব্যাগ কেলা চ্যাংরা। তুই কিছু কবো নাকি? কলে ক, না হলে চলে যা, আমার আবার কাম আছে। ভাই পলিটিক্যাল গ্যাঞ্জামের কারণেই তো আমার এই অবস্থা হচ্ছে, আপনি পার্টি সেক্রেটারি, একটু সহযোগিতা করেন। মাস্টার চাচা আর হাবিব ভাই থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, আরো যতটুকু পারে করবি। যেহেতু 20-22 দিন থাকা লাগবি, সব টাকা তো তাদের কাছ থেকে চাওয়া সম্ভব না, তাই আর ওর কাছে হাত পাতিচ্ছি। এ কয় টাকা যাবি রে? সামান্য কয়েকটা দিয়ে আর দিয়ে পারিচ্ছে না। ওই হাবিবের জন্যই তো তোর আজকে এই অবস্থা, সব খরচ অরই দেওয়া লাগবি। তা না হয় দিবিনি, আপনিও না কিছু দেন, আমার হাত পুরোই ফাঁকা। সমস্যা নাই, তুই যা, আমি ম্যানেজ করতেছি। সবাই যদি একই কথা কয় তাহলে কেমনে হবি? নগদ যা আছে তাই দেন। এ আমি কি টেকা নেবার আছি? ব্যাগ কেলা চ্যাংরা, কথা কলে কথা বোঝে না। তুই যা, বিষয়টা আমি দেখমুনি। আচ্ছা ঠিক আছে। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা জনতা পার্টির সভাপতি আফজাল মাস্টার। তাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। এখানে যারা উপস্থিত আছেন সবার কাঁধেই কিন্তু দায়িত্ব আছে। এখানে কে কোন দলের আছেন সেটা দেখার বিষয় না, সরকারি অনুদান আসলে সেটা বিনা অর্থে সবার মাঝে বন্টন করে দিতে হবে। আমরুল ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আমাদের সোর্স আছে, কেউ যদি টাকা নিয়ে থাকেন তার বিরুদ্ধে কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নিব। 4 মাস হলো টেরা চেয়ারম্যান হয়েছে, এই দীর্ঘ সময়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমাকে জানাতে পারেন। এ ডন, তুই কিছু কব নাকি? উনকে সালু আলু করিচ্ছু কে? না চাচা, আমার কোনো অভিযোগ নাই, চেয়ারম্যান সাহেব সবকিছু ক্লিয়ার করছে। ভালোভাবে দায়িত্ব পালন করিস, আর ডিউটি মেম্বার এক কমা দেখিচ্ছি না।
সকালে আমাকে কল দিছিল লক্ষ্মীপুরে খালেকের বিটি যে বাইর হয়ে গেছে ওখানে গেছে। আমি আশা করব সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, আর যদি কোনো অভিযোগ থাকে আমাকে নির্দ্বিধায় জানাবে। আজকের মতো মিটিং এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চাচা তাহলে ঢাকা যাবার চাচ্ছেন কতদিন? তাহলে শিওর চোখ লাগাবো। 100% শিওর। টেকা দিয়ে কি করবো যদি বিপদে আপদে লাগাবার না পারি? তাহলে আজকে কথা কয়ে রাখবো নি, কাল সকালে রওনা দেবো নি। আচ্ছা, কথা কইন। তাহলে চাচা কি খাবেন, চা কফি না ঠান্ডা? না না, কিছু খামো না। এই প্রথম ইউনিয়ন পরিষদে আসলেন, না খেয়ে যাবেন? লাঞ্চের টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া করেই যান। না না, আমার পার্টি অফিসে যাওয়া লাগবে, এটি আছি খালি টেরার জন্যে। দেখিচ্ছ না বগুড়ার পরিস্থিতি গরম, যে কোনো সময় হট্টগোল লেগে যেতে পারে। আর মাঝে মধ্যে তোমার তোর নামে অভিযোগ শুনি, এসব কি রে? টেরা যা কবি সেভাবেই চলবো। হ চাচা, ভাই যেটা কয় ওটাই তো শুনে। তে ভাই চা বিস্কুট পেটে দেবো? হ পাঠাবের ক। এখানে মোটামুটি সবাই উপস্থিত আছে, আমরা মিটিং এর কার্যক্রম শুরু করতে পারি। তে মাস্টার একটু দেখতেছি না। তিনি জরুরি কাজে বাইরে গেছে, আমাকে মিটিং করার অনুমতি দিছে। ওহ, তাহলে তো এখন হাবিব ভাই ভারপ্রাপ্ত সভাপতি। বাজে কথা কয়, পরিবেশটা নষ্ট করিস না, এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এমনিতেই গতকাল একটা ফল্ট করছু, গতকাল শাকপালা কোনো লোকজনই ছিল না, ভুয়া নিউজ দিছু। ছেলে পেলে টহল দেয়াচ্ছে, লোকজন বুঝুক জনতা পার্টি স্ট্রং আছে। পয়েন্টের একটা কথা কছু, জনতা পার্টি শক্তিশালী করতে গেলে সকাল সন্ধ্যা মিছিল করা লাগবে। কি কও, হঠাৎ করে আবার এই সিদ্ধান্ত? কয়দিন চলবে? বিরোধী দলের আন্দোলন না থামা পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলমান থাকবে। ধের স্যাংরা, এটা বেন কয়দিন থাকে তার কোনো ঠিক আছে? আপনি একটা সিনিয়র নেতা হয়ে উল্টাপাল্টা মন্তব্য করতেছেন। এখন দলের দুঃসময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। এই যে তোতা পার্টির সেক্রেটারি, আর কি কোনো ভূমিকা আছে? রাজনীতির সাইনবোর্ড লাগায় মাসের পর মাস খালি টাকা ইনকাম করতেছে। হুম্মুত করে একটা কথা কবেন না, আমি যে টাকা ইনকাম করতেছি তার কোনো প্রুফ দিতে পারবেন? সব প্রুফ লিস্ট করা আছে, সময় হলে উপস্থাপন করা হবে। সভাপতি বলে গেছে প্রত্যেকদিন তোর 100 ছেলেবেলে আনতে হবে। আর শফিক ভাই, আপনার কিন্তু 50টা। প্রতিদিন সকাল বিকেল 50টা করে ছেলে পেলে কুটি পামো। কুটি পাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আর যার যার ছেলেবেলের খরচ তাড়াতাড়ি বহন করা লাগবে। আমি 100 ছেলে আনমনি, আপনি কয়টা আনবেন সেটা সবার সামনে কন। কে আমি আনবো 50টা, মাস্টার আনবি 100টা? এগুলা কি আমার কথা? মাস্টার যা করছে সেটাই কয়ে দিচ্ছি। আর আজিজুল হক থেকে রিয়াদ মনির, ওগরে দুইজনের ধরা আছে 2 2 400। আর এই 400 ছেলেবেলের খরচ তোর আর মাস্টারের বহন করা লাগবে। আমি যে থাকিছি না কাল থেকে, আমার ঢাকা যেতে হবে। তুমি থাকবে কি না থাকবে সেটা তো আমাকে বলে লাভ নাই, আমাকে যা বলছিল সেটাই বললাম। কি বিভ্রান্তর মধ্যে ফালায়, আর কি কোনো কথা আছে? না, আর কোনো কথা নাই। আজকের মতো মিটিং এখানেই শেষ, আর কালকে থেকে কার্যক্রম শুরু। তাহলে চাচা ওটা হোক। আচ্ছা চলে। দলের মধ্যে ভালোভাবে বিভ্রান্ত ছড়াবার পারছি, খালি এখন অপেক্ষা করা লাগবে। উল্লেখ 9 বাদ দেওয়া সরকার পতনের অপেক্ষা আছে, এটা ডিক্লেয়ার দিলেই তো হয়। তোমার মাথার কি কিছু নাই? একই ফরামে থাকে ওগুলো কথা ডিক্লেয়ার করা যাবে? কথাবার্তা কওয়ার আগে হুশ করে কইও, দেওয়ালেরও কিন্তু কান আছে। কাদের ভাই, আমাদের আন্ডারে জেলার লোক আছে, ওগুলো নিয়ে একটা দল গঠন করি। বুদ্ধি একবারে খায়া ভালাছো না, কয়েকদিন পর জনতা পার্টির সভাপতি হম, ওটাই তো আমার দল। নতুন করে আবার দল গঠন করা লাগবে গা। সেটা কি আর তাই সম্ভব হবে নি? কত সিনিয়র নেতারা আছে, রাজ্জাক ভাই, তোফায়েল আহমেদ, তাদেরকে টপকা সভাপতি হওয়া তো সেগুড়ে বালির মতো মনে হচ্ছে। তোমার এত চিন্তা করা লাগবে না, যেই কাজ দেয় সেটাই ভালো মতো করো। সবার মধ্যে গুজব ছেড়ে দাও, সরকার বিরোধী দলের সাথে তলে তলে হাত মিলেছে, আর বাকিটা আমি দেখিচ্ছি। ও ভাই, আর একটা নিউজ দেওয়ার কথা তো মনে নাই। গতকাল হাজি সিদ্দিক আর ইরফান সিদ্দিকের তো জামিন হয়েছে। আজকের মিটিং এ তারও উপস্থিত হওয়ার কথা ছিল। গুড নিউজ, জজ তাহলে এবার কথা শুনছে। এই দুলু, তোমার কি উকিলের সাথে কথা হয়েছে? গতকাল থেকে ফোন দিচ্ছে কন্ট্যাক্টের আরো 80,000 টাকা নেওয়ার জন্য। এর আগে বিশ্বমৌরিক কিন্তু 1.5 লাখ টাকা দিছি। যা কন্ট্যাক্ট হয়েছে দিয়ে দাও। হাজি সিদ্দিক আচ্ছা মানে দল আমাদের আরো ভারী হলো। এই কামাল, তুমি সন্ধ্যের দিকে উকিলের সাথে দেখা করে বাকি টাকাটা দিয়ে দিবা। আমি যখন বের হয়েছি আর কারো টাকা দেওয়া লাগবে না, সব ব্যবস্থা আমি দি করবো। স্বাগতম হাজি, তাই আজকে আবার বাইরে হবার গেলে একটু রেস্ট করতা। রেস্ট কেমনে নেবো? আমার ব্যবসা বাণিজ্য তো সব উল্টাপাল্টা হয়ে গেছে।
দুলুক আমি কতবার করছি আমার ব্যবসাগুলো একটু দেখো, কি করলা তুমি? আমি কেমনে দেখবো? আপনার শালাই তো সব দায়িত্ব পালন করিচ্ছে, কিছু করলেই কয় যে এভরিথিং ইজ ওকে। ওই দায়িত্ব পালন করছে, সব প্যাচ প্যাকে ধুছে। আপনারা থাকতে আমার বার থেকে আজাদের লোকরা কেমনে চাঁদা নেয়? এই তোমার মদের বার আমরা কিভাবে পাহারা দিব? আমরা হলে নেতা মানুষ, একটা ওয়েট আছে না, ওগুলো করবি সন্ত্রাসীরা। তুমি সবচাইতে বড় সাদাবাস, আবার তোমার থেকেই সাদা নেয়। ওই আজাদের ধরার জন্যই তো আজকে রেস্ট না নিয়ে বাড়াছি। আর কত বড় কোয়েল যায় আমার ব্যবসা হাত দেয়। 24 ঘন্টা আগেই তো জেল থেকে বাড়াছো, এনা ধৈর্য ধরো। 2-4 টাকা গেলে কি হবি, যার আছে তারই তো যায়। এই দিকে তো আমরা বহুত কাম করে ফেলাছি, শামসুর সাথে প্রেসিডেন্টের দূরত্ব বেড়ে গেছে, খেলা জমে গেছে। সামসুক খেয়ে ফেলামো, ওই শালা আমার লাইফ ধ্বংস করে দিছে। ভাই মাথা ঠান্ডা করে বসেন। না না বসবো না, আজাদার প্রেসিডেন্টের সাথে আগে দেখা করতে হবে। আচ্ছা যাও, আর প্রেসিডেন্ট যা বলবে সেটাতে হ্যাঁ বলবে, কোনো জানি পেঁয়াজ ধরো না। কেন? তিনি এখন আমাদের কথা মতোই কাজ করতেছে। ওটি গেলেই বুঝমুনি যে কিংকা কথা শুনিচ্ছে। এই দুলু, তুমি আমার সাথে যাবা নাকি? না না, আপনিই যান, আমি গেলে বিষয়টা আবার অন্যরকম হতে পারে। আচ্ছা ঠিক আছে। কিরে দেলু, কি মাল নিয়ে যাচ্ছু? সেই পিনিক দিছে, খাওয়া মাত্রই ধরছে। ধরবি তো, ছোটি মাল বার্মা থেকে নিয়ে যাচ্ছি। তে ভাই, আপনার তো আগে কিছু টাকা বাকি ছিল, ওটা তো আর দিচ্ছেন না। আমার শেল্টারে ব্যবসা করছু, আমার থেকে টেকা চায়। সুদ মারানি তোর ব্যবসা করলে বন্ধ করে দেবো। আগে সকাল বিকেল খাচ্ছিলাম, এখন খালি রাতে খাই, তারপরও শালা খালি টেকা টেকা করে। এই শালা যাতে মাতাল তালে ঠিক টাকা ভাই করবি না। দেলুক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিজান সাহেব আচ্ছু? খবর তো ভালো, দুইজন তো সেই আড্ডা নিচ্ছেন। এ ছোট ভাই, কহ নাই বলা নাই, তুমি হুম্মত করে আসলে ঢুকলে কে? এখানে দুইজন সিনিয়র বসে আছে, একটা রুলস আছে তো। আমি তো আপনি করে লাইনের লোক, দেলুক ভাই একবার করে দেখেই তো আছে। আপনি একটা জনপ্রতিনিধি, অর্ডার না পেলে তো হুম্মত করে এমনি এসে পারি না। ও আচ্ছা, তাহলে তোরা খা, আমি উঠি। আরে এখনই উঠবেন? আরো 2 বাসি তো আছে, মেরেই উঠেন। আরে ছোট ভাই আছে, তার সামনে খাওয়া যায় নাকি? তোরা দুইজনই খা। এ ছোট ভাই মিজান, তুমি এটি বসো। না না, যাবেন কে? থাকেন, আমার আপনার জিনিস খেলে খালি মধু মধু করবেন। আবার বেশি কথা কয়। তোমাকে দুইজনে খাবার করছি, খাও তো, পর একদিন হবি নি। জানলা অল্পে থেকে কট নিবে পারলাম না, এই দিনে দিন না, আরো দিন আছে, সেই দিন দেখে নিমো। ছোট ভাইরা সবাই থাকো, আল্লাহ হাফেজ। আর কারো কিছু লাগলে সিকোনে দেখা করবে, এটা হলো গোপন সম্পর্ক। আচ্ছা যান তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ক্যারেটেরা কি শুরু করছো? এত রাত হয়ে গেছে, তা ছেড়ে দিচ্ছ না কে? কারোর জন্য কি অপেক্ষা করছো? ঝেড়ে কাস তো। মিজানের ফোন দেওয়ার কথা, তা ফোনও দিচ্ছে না, ফোন রিসিভও করছে না। তুই কি পাগলা হচ্ছু নাকি? একটা চেয়ারম্যান মানুষ হয়ে একটা বাচ্চা ছেলের জন্য অপেক্ষা করে আছো? ওর জবানের দাম আছে নাকি? সকালে এক কথা কয়, বিকালে আরেক কথা। তুমি এত অস্থির হছো কে? চেয়ারম্যান সাহেব অপেক্ষা করিচ্ছে মানে নিশ্চয়ই কোনো কামে পাঠাছে। স্যাংরা গাজা মদ যাই খ্যাক, কাজের বেলা কিন্তু ঠিক আছে, এটা মাথাতে রাখো। রাত বেজে আলো 2টা, এই সময় আবার কিসের কাম আছে? বিয়ে করিস নাই তো, বুঝবো কি? যে গরম পড়ছে এই রাতে যে আর কাম হবিনি না। তুই তো দেখি সেই পিগলু শশু, মুখে কোনো কথাই আটকায় না। এ আয়নাল, তোর যদি ঘুম ঘুম লাগে তুই চলে যা। এ গোল্লা, দিবের যে শাশুড়ু দে। কি দেওয়ার কথা ছিল? খারাই ভুলে গেছো, ওই যে 5। কি পাস পাস করিচ্ছু, ক্লিয়ার করে কত? ওই যাওয়ার সময় 500 টাকা দিবার চাচ্ছিল, সেটার কথা করছি। এ এখন যা, কালকে নিস। এই গোল্লা চ, আমরাও চলে যাই। আচ্ছা চলেন।